আজকের আলোচনার বিষয় মালয়েশিয়া। দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ফাহাদ বাদশা, প্রোপাইটর তুরাগ ওভারসিজ RL 2612। আজকের আলোচনার বিষয় মালয়েশিয়ার বাজার খোলার অপেক্ষায় আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি, কিন্তু সমস্যা তৈরি হয়েছে। বাজার সম্পর্কে নানান গুজব চলছেই। যেমন ইতিমধ্যে আপনারা জেনেছেন বাজার খোলার জন্য সব কমপ্লিট হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে 24 লক্ষ শ্রমিক ওনারা নিবে। কিন্তু এটাও সঠিক নয়, এটাও একটি গুজব। আমাদের দেশের প্রতিষ্ঠিত মিডিয়াগুলো ভিউ ব্যবসার জন্য এই খবরটি প্রচারিত করেছে। যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন আমাদের কর্মী ভাইয়েরা, আপনাদের পরিচিত ভাই ব্রাদার থাকলে সরাসরি কথা বলে দেখতে পারবেন। ইতিমধ্যে মালয়েশিয়াতে 22 লক্ষর মতো শ্রমিক রয়েছে, মাত্র 2,40,000 কোটা খালি রয়েছে। যেই কোটাগুলো পূরণ করার লক্ষ্যে ওনারা 14টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়োগ করবে, তার মধ্যে বাংলাদেশও একটি। তো বাংলাদেশ কতগুলো কোটা পাবে? আমাদের এজেন্ট এবং অন্যান্য বিশ্বস্ত সূত্রের তথ্য মোতাবেক মাত্র 40 থেকে 42,000 কোটা বাংলাদেশ পাবে। এর মধ্য থেকে আবার 2024 সালে যারা যেতে পারেনি, সমস্ত কিছু হওয়ার পরেও ওই শ্রমিকদের কোটা হচ্ছে 8,000। সব শেষ করার পরে কোটা থাকে মাত্র 32 থেকে 34,000 কোটা। এই কোটার মধ্যে বেশিরভাগ কাজই হচ্ছে প্লান্টেশন, যেগুলোকে আমরা পাম বাগানের কাজ বলে থাকি। তাহলে আমাদের আদার্স আর কতগুলো কাজ রয়েছে? এই সামান্য কিছু কোঠা অন্য সকল সেক্টর মিলিয়ে আমরা পাবো। তো এই অল্প কোঠা কে পাবে কে পাবে না তার কোনো জানা নেই। এই সকল দুরবস্থার মাঝেও ভালো নিউজ হচ্ছে, মালয়েশিয়ার সারাওয়াকে কাজ চলমান রয়েছে। অনেকেই সাবা এবং সারোয়াক একসাথে মিলিয়ে ফেলেন, এটা সঠিক নয়। সরকারের নির্দেশনা মোতাবেক মালয়েশিয়ার সাবা অঞ্চলের কাজ বন্ধ রয়েছে, কিন্তু সারাওয়াকে এবং কুচিং যে শহর রয়েছে সেখানে ভালো কিছু কোম্পানি রয়েছে। তার মধ্যে আমার কাছে কুচিংয়ের 3টি বেস্ট কোম্পানি কাজ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নাইস ফুড ম্যানুফ্যাকচারিং, 1700 রিঙ্গিত বেতন, 8 ঘন্টা হচ্ছে আপনাদের ডিউটি টাইম, এর উপরে 2 ঘন্টা ওভার টাইম রয়েছে। থাকা কোম্পানি, অন্যান্য সুযোগ সুবিধা, চিকিৎসা, ইন্স্যুরেন্স, সকল সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে। খাবার হচ্ছে নিজের। আরেকটি কোম্পানি রয়েছে, কোম্পানির নামটি হচ্ছে GSL ফার্মিং। এই কোম্পানিটি ডিম উৎপাদন করে থাকে। এই কোম্পানিতেও একই বেতনে যেতে পারবেন। সেক্ষেত্রে 1700 রিঙ্গিত হচ্ছে বেতন এবং আপনার ডিউটির সাথে 2 ঘন্টা করে ওভার টাইম রয়েছে। তো বাংলাদেশের এই টাকায় 1700 রিঙ্গিতে বর্তমান রিঙ্গিতের হিসেবে 49,300 টাকার মতো চলে আসে, যেটি একটি সুন্দর এবং গ্রহণযোগ্য এবং স্মার্ট স্যালারি বলতে পারেন। ওভারটাইম সহ মিলিয়ে আপনার জন্য একটা রেসপেক্টেবল এবং সম্মানজনক স্যালারি রয়েছে। তো এর ছাড়াও আমার কাছে আরেকটি কনস্ট্রাকশন সারাওয়াকের সবথেকে বেস্ট নাম্বার 1 যে কোম্পানি সুন হিংহং ডেভেলপমেন্ট কোম্পানির কাজ রয়েছে, যেটি আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই কোম্পানিতে আমার কাছে 150 কর্মীর কোটা রয়েছে। তাই কনস্ট্রাকশনের সকল সেক্টরে যারা যে কাজ জানেন যেতে পারবেন। বয়সের সীমা হচ্ছে 20 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। কোনোভাবেই 20 বছরের কম বয়সীদেরকে এই ধরনের কোম্পানিগুলো নিয়োগ দেবে না, এবং 45 বছরের বেশি হলেও যেতে পারবেন না। তাই আর দেরি না করে কোনো রকম তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগীদের ছাড়া সরাসরি এসে আমাদের অফিসে যোগাযোগ করুন, আপনার পাসপোর্টটি জমা করুন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাতে চাই, সারাওয়াকের মেডিকেল রানিং রয়েছে। তাই গুজবে কান দিবেন না, সঠিক তথ্য জানুন, ভুল তথ্য প্রচার করবেন না এবং বিভ্রান্তিকর মন্তব্য কমেন্ট সেকশনে দেবেন না। আমি যা বলছি তার শতভাগ সঠিক জেনে বুঝে এই ভিডিওটি পাবলিশ করা হচ্ছে। তাই আমাকে কেউ গালাগালি করার আগে 10 বার ভেবে চিন্তে কথা বলবেন। এবং যারা এই সকল কাজের ডকুমেন্ট প্রয়োজন মনে করেন, সরাসরি অফিসে আসতে হবে। সরাসরি অফিসে এসে ডিমান্ড লেটার চাইলে দেখে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।